পুলিশের মানবিকতা। এই মুহূর্তে আমরা দেখছি যে আশ্রম কেন্দ্রসমূহে নিজের একবেলা খাবার আয় করে সেটি বিতরণ করা হচ্ছে আশ্রম কেন্দ্র আশ্রিত মানুষের মাঝে। সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলায় বন্যায় ডুবে যাওয়া ঘরবাড়ির মানুষগুলো যখন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন তখন তাদের হতাশা বা চিন্তার কপালে চিন্তার বাদ ছিল যে 3 বেলা খাবার নিয়ে। সেই মানুষদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করেছে বিশম্বরপুর থানা পুলিশ। এই মুহূর্তে বিশম্বরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক সবার হাতে হাতে খাবার তুলে দিচ্ছেন। তারা যেটি জানিয়েছেন যে 3 বেলার খাবারের মধ্যে 1 বেলা খাবার সংগ্রহ করে তারা এসব মানুষের মাঝে আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। দর্শক, আমরা যে আশ্রয় কেন্দ্রটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে বিশম্বরপুর উপজেলার বিয়ারীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র। আমরা একটু যুক্ত করব বিশম্বরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিককে। তাদের এই বিষয়ে যে একটি কার্যক্রম ছিল একটু বলে রাখা আবশ্যক যে তাদের কিন্তু এই মানবিকতা ছাড়াও কিন্তু তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল ভিন্ন রকম কিছু উদ্যোগ। আমরা উদ্যোগের বিষয়ে জানতে চাই। জনাব শ্যামল বণিক, আপনাদের কি কি উদ্যোগ রয়েছে এই বন্যাকে কেন্দ্র করে? ধন্যবাদ আপনাকে সুনামগঞ্জ স্টার। আপনি সবসময়ই বিশম্বরপুরের বিভিন্ন দুঃখ দুর্দশা সুখে দুঃখে থাকেন, আজকেও আছেন। আমরা আছি পেরিনগর বন্যা আশ্রয় কেন্দ্রে। আমি শ্যামল বণিক, অফিসার ইনচার্জ বিশম্বরপুর থানা। আমরা গতকাল থেকে আমাদের অফিসার ফোর্সদের সহযোগিতায় আমরা বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছি উদ্ধার কার্যক্রমে, নিরাপত্তা কার্যক্রমে এবং সহযোগিতা কার্যক্রমে। আমাদের মাননীয় ডিআইজি মহোদয়, মাননীয় এসপি স্যারের নির্দেশনায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা মূলত 5 স্তরে আমাদের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছি। আমরা নৌটহল আছে, আমাদের সার্বক্ষণিক নৌটহল আছে নিরাপত্তায়, ফুড পেট্রোল আছে, তারপর আছে সিএনজি দিয়ে পেট্রোলিং, তারপর ফিক্সড পেট্রোলিং। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমাদের একজন করে গ্রাম পুলিশ আছে এবং স্কুল কর্তৃপক্ষ থেকে একজন করে দেওয়া আছে। পাশাপাশি নিরাপত্তার প্রয়োজনে আমাদের ফিক্সড পুলিশিং আছে বন্যা আশ্রয় কেন্দ্রে। যেখানে প্রয়োজন সেখানে সরকারি বেসরকারি এনজিও বা ব্যক্তি উদ্যোগে যারা সহযোগিতা নিয়ে আসবেন বন্যার্তদের জন্য, পানিবন্দীদের জন্য, তাদেরকেও আমরা সহযোগিতা করি। আর পাশাপাশি আমাদের ডবল কেবিন দিয়ে আমাদের টহল আছে। আমরা এই 5 স্তরের নিরাপত্তায় আছি। আমাদেরকে সহযোগিতা করছে আমাদের এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিউনিটি পুলিশ এবং গ্রাম পুলিশ সহ সবাই। আমরা আজকে এই যে এখানে এসেছি, আমাদের 100 জনের খাবার নিয়ে আমরা এসেছি। আমরা আমাদের থানাতে আমরা 2 বেলা খাবার রান্না করি, সকালের এবং দুপুরের খাবার দুপুর 12টায় আর রাতের খাবারটা সন্ধ্যায়। তো আমরা সকালে যে খাবারটা রান্না করি ওই রান্না করা খাবার থেকে আমরা প্রতিদিন 100 জনকে আমরা একই রকম খাবার রান্না করি। খিচুড়ি, চিকেন, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করি। আমরা অফিসার ফোর্স আমরা সবাই একই খাবার খাই এবং এই একই খাবার আমরা বন্যার্তদের জন্য নিয়ে এসে গতকাল থেকে বিতরণ করে যাচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি বন্যা যারা আছেন অনেকে অনেক বয়স্ক, অনেক শিশু এবং আমরা অনেক জায়গায় দেখেছি অনেক পরিবারের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যারা হয়তো কখনোই বন্যা আশ্রয় কেন্দ্রে আসার কথা ছিল না, তারাও এসেছে। যে কারণে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি যে কোনো প্রকারের জন্য এখানকার কোনো শিশু আবার পানিতে না ডুবে, শিশুর জন্য নিরাপত্তা নষ্ট না হয়। কোনো প্রকারের জন্য আপনারা দেখছেন যে অনেক যুবতীরা আছে, কিশোরীরা আছে, তাদের নিরাপত্তা যেন নষ্ট না হয়। আমরা বিভিন্ন স্তরে ভাগ করে দিচ্ছি। যেখানে 3 তলা আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র, সেখানে 3য় তলা শুধুমাত্র উপযুক্ত মহিলারা আর বালিকারা থাকবে, 2য় তলাতে থাকবে শিশুরা, বয়স্করা, আর নিচতলায় থাকবে যারা যুবক, তারা পাহারাও দিবে এবং সবার নিরাপত্তা বিধান করবে। এবং 1 তলা মানুষ অপর তলায় খুব সহজে আসবে না, কারণ এতে অনেকের যেহেতু মহিলা আছে, উপযুক্ত মেয়েরা আছে, তাদের নিরাপত্তা নষ্ট হয়, তাদের অনেক সময় তাদের খারাপ লাগে। এই যে খারাপ লাগা বিষয়গুলো এগুলো আমরা মাথায় রাখছি। সার্বিকভাবে আমরা জানি যে উপজেলা পরিষদ থেকে মোট 22টি বন্যা আশ্রয় কেন্দ্র চালু হয়েছে বিশম্বরপুরে। প্রত্যেকটা আমরা পরিদর্শন করছি এবং প্রত্যেকের পাশে আমরা আছি। আপনাদেরকে শুধু বলতে চাই, আপনিও তো বন্যা আশ্রয় নিয়েছেন, বর্তমান সরকার আপনাকে আশ্রয় দিয়েছে বন্যা আশ্রয় কেন্দ্রে, পাশাপাশি নিরাপত্তা দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমাদের ডিআইজি স্যারের নির্দেশনায়, এসপি স্যারের নির্দেশনায় আপনাদের নিরাপত্তায়ও আমরা আছি। আপনারা নিরাপত্তা নিয়ে কোনো প্রকার ভয় পাবেন না। আমরা রাত্রেবেলাও তো পুলিশ দেখছেন টহল দিচ্ছে নৌকা দিয়ে, ভোরবেলাও আমাদের টহল আছে। আমাদের মেম্বার সাহেব সার্বক্ষণিক এখানে আছেন এবং গ্রাম পুলিশের সার্বক্ষণিক আছে।
এই যে সার্বক্ষণিক এই নিরাপত্তা ব্যবস্থা, এর আগে 22-এ যে বন্যা হয়েছিল তখন কি পেয়েছেন এরকম ব্যবস্থা? তখন এরকম নিরাপদ ব্যবস্থা আপনারা পেয়েছিলেন কোন সময়? তা এই যে নিরাপদ ব্যবস্থা আমরা করেছি, আমরা সরকারের নির্দেশনায়, আমাদের ডিআইজি স্যারের নির্দেশনায়, এসপি স্যারের নির্দেশনায় আমরা এই নিরাপত্তা ব্যবস্থাটা করেছি। আপনাদেরকে শুধু আমরা বলতে চাই, আপনাদের সম্পদে আমরা আপনাদের পাশে ছিলাম, সুখে আপনাদের পাশে ছিলাম, আপনাদের দুঃখেও আপনাদের পাশে আছি, আপনাদের বিপদেও আপনাদের পাশে আছি। বাংলাদেশ পুলিশের বিশ্বম্বরপুর থানা পুলিশ আপনাদের পাশে সার্বক্ষণিক আছে। আপনারা নিশ্চিন্তভাবে নিরাপদে থাকবেন। বন্যা যে পরিস্থিতি হচ্ছে, মনে হয় বন্যা হতে পারে, যদি হতে পারে তবু আপনারা মনে রাখবেন যে আশ্রয় কেন্দ্রে আপনি থাকলেও আপনার খাবার নিয়ে টেনশন করতে হবে না। আপনি খাবার পাবেন, যথারীতি আপনাদের কাছে খাবার কোনো না কোনোভাবে পৌঁছায় দেওয়া হবে। আপনার নিরাপত্তা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনারা যেন একে অন্যের সঙ্গে ঝগড়াঝাটি না হয়, একে অন্যের জিনিসপত্র কেউ চুরি না করে, কেউ নিয়ে না যায়, একে অন্যের সঙ্গে কোনো প্রকার বিবাদ না জড়ায়। আপনাদের এখানে আমরা জানি যে যখন বন্যা হয় সাপ, ব্যাঙ, ছাগল, গরু, মহিষ সব এক নৌকায় থাকতে পারে। আপনারাও একইভাবে যুবক, বৃদ্ধ, সুস্থ, অসুস্থ, মোটা, চিকন, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাই এক জায়গায় একইভাবে থাকবেন, যেন কেউ কারো প্রকার ডিস্টার্ব না করেন, কোনো সমস্যা তৈরি না করেন। এবং যদি কোনো সমস্যা তৈরি মনে করেন কেউ করছে, তাহলে যখন তখন আমাদের যে মেম্বার সাহেবরা আছে ওনাদেরকে জানাবেন, আমাদের যে গ্রাম পুলিশটা আছে ওনাদেরকে জানাবেন। তাৎক্ষণিক সেই খবর পেয়ে আমরা চলে আসবো, আপনাদের পাশে থাকবো। অতএব আপনারা কোনো টেনশন করবেন না। আপনারা কি কোনো টেনশনে আছেন? নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা আছে? এটা যেন না থাকে। আমরা আপনাদের পাশে আছি। আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে। যখনই যে প্রয়োজন, আপনার খাবার নাই, নিরাপত্তার সমস্যা, কোনো ঝগড়াঝাটির সমস্যা, যে কোনো রকম সমস্যা আমাদেরকে মোবাইলে নক করবেন। যত দুর্গম এলাকায় হোক না কেন, আমরা আপনাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব। আমরা এই নৌটো হলে আছি, আর যেখানে রাস্তার পাশে বন্যা আশ্রয় কেন্দ্র আছে সেখানে আমরা সিএনজি টহলে আছি, ডবল কেবিন টহলে আছি, এবং আমাদের ফুড পেট্রোল আছে, যেখানে নৌকাও যাচ্ছে না, গাড়িও যাচ্ছে না, সেখানে পায়ে হেঁটে আমাদের পুলিশ সদস্যরা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আপনাদের সবাইকে আমাদের বার্তা পৌঁছাতে চাই যে আপনাদের পাশে আমরা আছি, থাকবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুনামগঞ্জ স্টারকে। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্বম্বরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক। তার সঙ্গে তিনি যেটি বলছিলেন যে তাদের 4 স্তরের নিরাপত্তা রয়েছে, শৃঙ্খলা কার্যক্রম রয়েছে। একটি হচ্ছে নৌযুগে এবং সিএনজি এবং যে ডবল কেবিনের মাধ্যমে, এবং অপরটি হচ্ছে তাদের যে অর্থাৎ 3-4টি সিএনজি এবং ডবল কেবিন নৌকা যুগে, এবং বিভিন্নভাবে তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে বিশ্বম্বরপুর উপজেলার যে 22টি আশ্রয়ণ কেন্দ্র রয়েছে, সবগুলো আশ্রয়ণ কেন্দ্র তাদের যে এক বেলা খাবার তারা কিন্তু না খেয়ে তারা সেই সব দুস্থ মানুষ যারা রয়েছেন এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত বা যাদের বাড়ি করে পানি ঢুকেছে তাদের পাশে তারা দাঁড়িয়েছেন। আপনারা দেখছেন যে এই যে ক্যামেরায় ছোট বাচ্চারা তাদের চোখ মুখে যে একটি দুঃখের ছাপ, সেই মায়ের কোলে থেকেই তাদের দুঃখ নেই, কিন্তু তারা নিজ বাড়ি ছেড়ে তারা এই মুহূর্তে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে রয়েছে। এসব মানুষের কল্যাণে যদি কেউ এগিয়ে আসতে চান, তাহলে বিশ্বম্বরপুর থানার অফিসার ইনচার্জ তিনি যেটি বলছেন যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। উপজেলা প্রশাসন, ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ যারা রয়েছেন তাদের সহযোগিতায় আপনিও এলাকার এসব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন। দর্শক, আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে শুধুমাত্র এই যে পিয়ারীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি নেই, হাওরের পারে এই যে আশ্রয়ণ কেন্দ্র ছাড়াও কিন্তু সবগুলো আশ্রয়ণ কেন্দ্র তারা যাচ্ছেন। আপনারা দেখছেন যে ছোট বাচ্চারাও তারা কিন্তু যে এই মুহূর্তে বিশ্বম্বরপুর থানা পুলিশের উদ্যোগে যে তাদের যে নিজেদের থানা থেকে যে পাক করা খাবার, মাংস সহ সেগুলো কিন্তু হাতে পেয়ে অনেকটা তারা কিন্তু এখন নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। আসলে দুঃখ কতটা তাদের শুধু তারাই বলতে পারে। এই হচ্ছে বিশুদ্ধ পানি, যেটি বোতলজাত পানি। এই মুহূর্তে বিশ্বম্বরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক। দর্শক, এখানে কিন্তু সবার জন্যই এই খাবারগুলো সরবরাহ করা হয়েছে। আমরা আরো একটু জানতে চাই যে আর কোন কোন আশ্রয় কেন্দ্রে গতকালকের বিষয়টা একটু জানতে চাই, এবং আগামী আজকের কি কি কর্মসূচি রয়েছে। আমরা গতকাল বিশ্বম্বরপুর যে মডেল স্কুল থানার পাশেই, ওখানে যারা আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে খাবার পরিবেশন করেছি। ওখানে গিয়ে আমরা যারা দেখেছি যে 3 তলাতে দেখলাম যে কোনো কোনো পরিবার আছে যারা আশ্রয় নিয়েছে কিন্তু তারা খাবার চায় না, কারণ তারা অনেক ভদ্র পরিবারের সন্তান, অভাবের কারণে তারা আশ্রয় কেন্দ্রে আসে নাই, তারা মূলত বিপদে পড়ে আশ্রয় কেন্দ্রে এসেছিল, যে কারণে আমরা ওখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। তারপর গিয়েছিলাম দুর্গাপুর আশ্রয় কেন্দ্রে, ওখানেও আমরা দেখেছি যে আশেপাশের অনেক লোকজন এসে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, এবং আমরা ওখানে দেখেছি যে উপযুক্ত মেয়েরা আছে আশপাশ থেকে এসেছে, এর জন্য ওখানে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। মহিলা গ্রাম পুলিশ রেখে এসেছি, এবং মহিলা গ্রাম পুলিশ রেখে এসেছি বলেই আমরা এখানে নিশ্চিন্ত যে আমরা ওখানে কোনো সংবাদ যদি থাকে, খারাপ কিছু থাকে,
আমরা সংবাদটা পাবো। আর আজকে আমরা পেরিনগরে এসেছি, এখন যাব ধরের পরে, এরপর ফতেপুরের দিকে আমরা যাব। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই খাবারগুলো কি সবাই পাচ্ছে? সবাই সকল বাচ্চাকে এবং সকল বয়স্ককে, সকল মাকে, শিশুকে খাবার দেওয়া হচ্ছে। প্রত্যেকের জন্যই সমান উপযোগী এই খাবার। আমরা খিচুড়ি, নিরাপদ খিচুড়ি, গরম খিচুড়ি, আর সাথে একটু চিকেন আছে, যেন পুষ্টিগুণটাও যেন তাদের থাকে। আমাদের পক্ষ থেকে এইটুকু নিশ্চিন্ত তাদের করতে পারছি, চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, মানিকবুকে স্যালুট করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। এবং যারা এসব মানুষের পাশে দাঁড়াতে চান, আপনি বিশম্বর থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আপনিও যোগাযোগ করতে পারেন কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় বা তাদের সহযোগিতা করা যায়। এই ছিল সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো আশ্রয়ণ কেন্দ্রে।